আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ পাহমিনা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে আমার অনেক প্রিয় ক্যারামেল কেক। আমরা সাধারণত যে কোনো পার্টিতে ডিজার্ট সার্ভ করে থাকি, আর এই ডিজার্টটা যদি ক্যারামেলের কেক দিয়ে প্রেজেন্টেশন করা হয়, সব মেহমানদের মন কেড়ে নেবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চলুন শুরু করা যাক। প্রথমে এই ক্যারামেলটা তৈরি করা যাক। সেজন্য আমি একটি পাত্রে নিয়েছি 1/4 কাপ সুগার, আর নিয়ে নেব 2-3 টেবিল চামচ পানি। আর এই পানিটা কিন্তু অপশনাল, অনেকে আবার পানি ছাড়াই ক্যারামেল তৈরি করে ফেলেন। আমার মনে হয় পানিটা দিলে ক্যারামেলটা অনেক ভালো হয়। এখন এই পানি আর চিনিটাকে কুকারে জাল দিতে থাকবো যতক্ষণ না গোল্ডেন কালারের শেপে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন চিনির কালারটা অলরেডি চেঞ্জ হয়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন চিনিটাতে বাবল চলে আসছে। চিন্তার কোনো কারণ নাই, এই বাবলটা আস্তে আস্তে যখন ক্যারামেলের কালারটা গোল্ড হয়ে যাবে, বাবলটা আস্তে আস্তে চলে যাবে। এখন দেখুন ক্যারামেলের কালারটা সম্পূর্ণ গোল্ড কালার হয়ে গেছে, তার মানে আমার ক্যারামেলটা রেডি। এখন চলুন নেক্সট স্টেপটা দেখে আসি। প্রথমে আমি একটা বোলের মধ্যে ফয়েল পেপারটা ভালো করে পেঁচিয়ে নেব। বোলটা পেঁচানোর পর অল্প কিছু তেল দিয়ে টিস্যু দিয়ে আমি এই তেলগুলা সম্পূর্ণ বাটিতে লাগিয়ে নেব। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু ফয়েলটা বোলের বাহির দিকে লাগাচ্ছি, ভেতরের দিকে না। আপনারা যদি আমার এই সম্পূর্ণ প্রসেসটা ফলো করেন, আপনারাও ক্যারামেলের কেকটা সহজেই বানিয়ে নিতে পারবেন, আর ঘরে আসা মেহমানদের ইমপ্রেস করতে পারবেন। এখন আমি ক্যারামেলটাকে একটি স্পুনের সাহায্যে ফয়েলের উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটা নেটের মতো এটা তৈরি করব আমি। এই ক্যারামেলের কেকটা তৈরি করার জন্য আমি আরও 2বার ট্রাই করেছিলাম, কিন্তু সফল হয়নি। প্রতিবারই আমি ব্যর্থ হয়েছিলাম। এটা ছিল আমার থার্ড অ্যাটেম্প, আর থার্ড অ্যাটেম্পেই আমি ফাইনালি সফল হয়েছি। এটা দেখতে অনেক ইজি মনে হচ্ছে, আসলে বাস্তবে ছিল সম্পূর্ণ উল্টো। দেখুন এখন আমার ক্যারামেল দেয়া শেষ হয়ে গেছে। ক্যারামেলটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি একটি নাইফের সাহায্যে বাটির চারপাশ একটু ক্যারামেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, এই কাজটা করতে হবে অনেক সাবধানে। এখন আমি বাটি থেকে ফয়েলটাকে আস্তে আস্তে খুলে নেব। ফয়েলটা খোলার সময় অনেক ভয় পাচ্ছিলাম, যদি আবারও ক্যারামেলের কেকটা ভেঙে যায় সেজন্য।
আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কতটুকু সাবধানতার সাথে আমি ক্যারামেলটাকে ফয়েল থেকে আলাদা করতেছি। আর এখন দেখুন আমি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। এই দেখুন কত সুন্দর হয়েছে আমার ক্যারামেলের কেকটা। এখন প্রেজেন্টেশনের পালা। এই ক্যারামেলের কেকটা তৈরি করার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। এই প্রেজেন্টেশনটা দেওয়ার পর আমার মনে হচ্ছে আমার কষ্টটা সার্থক। আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে প্লিজ জানাবেন। আর এই কেকের ভিতরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেজার্ট দিয়েই এটা করতে পারেন। এখন চলুন ক্যামেরার পিছনের কিছু অংশ দেখে আসি আমরা। এখানে আমার হাজব্যান্ড আর আমরা ছোট্ট একটি ক্যারামেলের কেক তৈরি করার জন্য চেষ্টা করছিলাম। দেখতে চাচ্ছিলাম ক্যারামেলের কেকটা স্পুন থেকে সরানো কতটুকু ইজি হবে অথবা কতটুকু হার্ড হবে। আর এই দেখুন ক্যারামেল খুলতে গিয়ে ভেঙে গেল। এখানে আমার হাজব্যান্ড একটা প্লেটে আইসক্রিমের ডেজার্ট নিয়ে আমরা চেষ্টা করছিলাম ক্যারামেলের কেকটা কিভাবে রাখলে প্রেজেন্টেশনটা সুন্দর হবে অথবা দেখতে ভালো লাগবে। এটা ছিল আমাদের প্রেজেন্টেশনের ফার্স্ট লুক। এখন অপেক্ষা করুন সেকেন্ড লুকের জন্য। আপনারা আমাদেরকে জানাবেন আমাদের প্রেজেন্টেশনের আইডিয়াটা কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান। অপেক্ষা করুন থার্ড ওয়ানের জন্য। There you go, এটা হচ্ছে আমাদের থার্ড ওয়ান। আপনারা এখন প্লিজ আমাকে জানাবেন কোনটা ভালো ছিল সবচাইতে। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, যে সেটা হচ্ছে খাবার যেরকমই হোক না কেন প্রেজেন্টেশনটা যদি ভালো না হয় আমার কিন্তু দেখতে ভালো লাগে না। তাই আমার প্রত্যেকটা রেসিপির পরে আমি যখন প্রেজেন্টেশন করি তখন আমি আমার হাজব্যান্ডকে দেখিয়ে তারপর প্রেজেন্টেশনটা ফাইনাল করি, তার আগে করি না। আর দেখুন এখানে আমার মেয়েরাও কত এক্সাইটেড। ওরাও আমার ক্যারামেলের কেকটাকে অনেক এনজয় করছিল। কিন্তু আমার আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেনি তারা প্লিজ করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।